It's not a game, it's a rich thing. কি হচ্ছে, ব্লগ করছিস? আর এইখানের প্রত্যেকটা ডেকোরেশন জাস্ট গর্জাস গর্জাস গর্জাস। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। তো আজকের এই যে ব্লগটা স্টার্ট করছি, এখন প্রায় বলতে পারো সন্ধ্যের ঠিক টাইম না, অলমোস্ট বাজছে এখন তোমার 4:12। আর আজকে একটা প্ল্যান করা হয়েছে, যেমনটা আগের ব্লগে দেখেছিলে যে পিজা খেতে যাওয়ার জন্য বেশ ঝামেলা হয়েছিল। ঠিক আছে, যদিও সেরকম কিছু ঝামেলা নয়, তবুও মোটামুটি একটা হালকা করে ঝামেলা হয়েছিল। তো সেই নিয়ে আজকে হঠাৎ করে একটা প্ল্যান করেছি যে কেউ যাক বা না যাক, আমি, রানা আর হয়তো সৌভিক, আমরা তিনজনে বেরোবো। তো আজকে অ্যাকচুয়ালি আমি আর রানা একটুখানি বেরোচ্ছি, কারণ আমার কয়েকটা কাজ আছে, খুব ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আছে যেগুলো করতে হবে। আর এই বিকেলের পরে বেরোচ্ছি, কিছু করার নেই, কারণ সকাল থেকে আজকে কয়েকটা কাজ ছিল, তারপরে আমার পড়ানো ছিল, সেই কারণে পসিবল হয়নি বেরোনোটা। তো ঠিক আছে, চলো আজকে দেখি কতদূর কাজ করতে পারি, কারণ বাড়ি থেকে কিছুটা যেতে হবে, সেই কারণে একটু সমস্যা। কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্লাস এখন ওয়েদার বলতে পারো যে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে, যেহেতু দুর্গাপুজো অলরেডি চলে গেছে। দেখা যাক কি হয়, কতটা কি করা যায়। আর যদি রাস্তায় যেতে যেতে ব্লগ করতে পারি তো সেটাও তোমাদেরকে দেখাবো। আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমি আছি আকাশ তোমাদের সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং স্পেস। ভিডিওগুলো দেখতে থাকো এইভাবেই, যেমনভাবে তোমরা এর আগেও দেখে এসেছো। আর প্লিজ ভিডিওর মধ্যে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, অবভিয়াসলি, কারণ তোমরা জানো যে যদি তোমরা লাইক শেয়ার এগুলো না করো, ভিডিওর যদি ভিউজ এরকমভাবে না বাড়ে, তাহলে ভিডিও করার প্রতি একটা অনুপ্রেরণা বা ইন্সপিরেশন যেটা বলতে পারো, সেটা কিন্তু তোমরাই। তোমাদের ভিউজটা, তোমাদের লাইকটা, তোমাদের কমেন্টটা, এগুলোই আমাদের কাছে কিন্তু ইন্সপিরেশন। আর এগুলোর মাধ্যমেই আমাদের চ্যানেলটা আরো আস্তে আস্তে গ্রো করবে, বুঝতেই পারছো, যেহেতু এটা নতুন চ্যানেল। এই কারণে তোমাদের কাছে একটাই অনুরোধ হবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটাতে কি হয় দেখতে থাকো। It's not a game, it's a rich thing. কি হচ্ছে, ব্লগ করছিস? হচ্ছে। তো বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, যেমনটা দেখতে পাচ্ছ বাইরেই আছি। আর আমি এখানে বেরিয়ে একটা জায়গা, একটা ব্রিজের ওপর অ্যাকচুয়ালি অপেক্ষা করছি। রানার আসার কথা আছে, তো দেখি রানা কতক্ষণ আসে। সন্দেহ হয়ে যাচ্ছে, অবস্থা খুব খারাপ, জানি না কত দূর অবধি যেতে পারবো, কি করতে পারবো, কি হবে না হবে জানি না। আর এখন বেজে গেছে 5:15-র মতো, অনেকটাই দেরি হয়েছে। ভেবেছিলাম 5টার মধ্যে হয়তো একটা জায়গা অবধি পৌঁছে যাবো। তো যাই হোক, একটা ছোটো কাজ ছিল, সেটাকে আপাতত সারলাম। তারপরে এখনও দুটো কাজ আছে, সেই কাজ দুটোকে করতে হবে। তো রানার জন্য অপেক্ষা করছি, প্রায় 10 মিনিটের ওপর হয়ে গেল। আমি তো বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক। আর মাস্কটা এইমাত্র করলাম, তোমাদের সামনেই দেখতে পেলে, কারণ এখন বাইরে মাস্ক পরে বেরোনোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মাস্ক পরে না বেরোলে এখন বিভিন্ন জায়গাতে ফাইন টাইনগুলো করছে, তো তোমরা প্লিজ মাস্ক পরে বেরো। আর এইখানে জায়গাটা দেখো, এইখানে দাঁড়ালাম, পুরো চারধারে তোমার পুকুর টুকুর এইসবগুলো রয়েছে। এইখানেই বন্যা হয়, আর এই জায়গার অ্যাকচুয়ালি বন্যাটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখি রানা কতক্ষণে আসে, কারণ রানা না আসলে যেতে পারবো না। ঠিক আছে, তো চলো দেখতে থাকো কি হয়। এরপরে আরও একটা দুটো কাজগুলোকে মিটিয়ে নেবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারছো। সব থেকে বেশি ডিফিকাল্ট পয়েন্ট হলো এটাই যে সন্ধ্যাবেলার পর ক্যামেরা করা। তো ঠিক আছে, চলো দেখা যাক কি হয়, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। Yeah. MD, JPB, it's only right, baby. Yeah, why you mad? I got a bag, bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go on, run it back.
you know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one. তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি প্রায় চলেই এসছি এখন। আর এখন আমরা হুগলিতে নেই, এখন আছি মেদিনীপুর জেলার মধ্যে, ঠিক আছে। মানে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, মানে এই ডিস্ট্রিক্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি ছিলাম হুগলিতে আর এখন আছি ওয়েস্ট মেদিনীপুরে। তো আমার সাথে রানাকেও নিয়ে নিয়েছি, রানাকে পেয়ে গেছি। আর রানা জায়গায় গিয়েছিল, সেখান থেকে কাজ করে আসার পরে আমার সাথে যোগ দিয়েছে। তো আমি আর রানা যাচ্ছি এখন। আর কয়েকটা যে কাজ ছিল তার মধ্যে আরেকটা হয়েছে, তখন যেটা বলেছি সেটা বাদে আরেকটা কাজ হয়েছে, ঠিক আছে। তো চলো দেখা যাক আর কোথায় যাই। সামনে কিছু খেতে টেতে হবে, কারণ খুব খিদে পেয়েছি সন্ধ্যার টাইম, বুঝতেই পারছো। তো ঠিক আছে চলো দেখা যাক কোথায় যাই। আর একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে দাঁড়িয়ে কথা বলছি তোমার সাথে। লাস্ট ফাইনালি এসে আমরা হাজির হলাম এই বাঙালিয়ানা ঘেরা মনোমুগ্ধকর একটা রেস্টুরেন্টে। এখানে কোথাও তো উত্তম সুচিত্রা, কোথাও আবার হলুদ অটো, কোথাও বা আলোর ফেরিঙ্গি, কোথাও বা অন্ধকারের ছন্নছাড়া। আর এইখানের প্রত্যেকটা ডেকোরেশন জাস্ট গর্জাস গর্জাস গর্জাস। মানে আমি তোমাদের সবাইকে বলতে পারি যে এখানের যে অ্যাম্বিয়েন্সটা, এখানের যে ডেকোরেশনটা, সেটা জাস্ট মানে অ্যাট্রাক্ট করবেই যে কোনো মানুষকে। কারণ প্রত্যেকটা দেয়ালের ওপর যে পেন্টিংসগুলো এবং আলোর যে ক্রিয়েটিভিটিগুলো, সেগুলো যথেষ্ট একটা ভালো লেভেলের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টেই একমাত্র আমরা দেখে থাকি। বাট এই রকম একটা জায়গাতে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করাটা মানে জাস্ট হার্ড ওয়ার্ক। যাই হোক, এখানে আমাদের খাবার দাবার অলরেডি চলে এসছে। সো লেটস জাম্প ফর দ্য ফুড। Check, got the cigarette pack and the cup is on stretch. Walked out the door humming, daddy knows best. If you trust me with your trust, then I can prove it's best bet. Y'all swear that I'm a problem. Well, I'm gonna make it. সো অ্যাট লাস্ট সবার খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আর আজকের আমাদের মেনুর মেন আইটেম ছিল পিৎজা। বাট পিৎজা আজকে সামহাও অ্যাভেলেবেল ছিল না, কোনোরকমভাবে একটা পেয়েছিলাম। তাই ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং তার সাথে চিকেন মাঞ্চুরিয়াম এইসব নিয়ে আমরা আজকে চালিয়েছি। বাট প্রত্যেকটা খাবারের যে কোয়ালিটি ছিল সেটা অসাধারণ কোয়ালিটির ছিল। এই টাকার মধ্যে এই পরিমাণ জাস্ট অসাধারণ, মানে ওর্থিট। এবং প্রত্যেকটা খাবারের যে টেস্ট যদি আমি বলি, প্রত্যেকটা খাবারের টেস্ট জাস্ট এখানে ফাটাফাটি ছিল। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই বেশি ভালো। তো আজকে খেয়ে আমাদের প্রত্যেকে বেশ ভালো লেগেছে, অনেক ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমরা এখানে পিৎজা খেতেই আসি। বাট আজকে আমরা অন্য কিছু ট্রাই করলাম। যাই হোক, তো চলো আগে আমি খাওয়া দাওয়াটা আমার কমপ্লিট করে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে এইমাত্র বাড়ি ফিরলাম, এখন প্রায় সময় 8:30টার মতো বেজে গেছে। অ্যাকচুয়ালি অনেকটাই দেরি হয়েছিল, যাতে তোমরা বুঝতেই পারছো যে ডিস্টেন্সটা আমাদের অ্যাকচুয়ালি এতটাই বেশি। তো রাত্রি এখন 9টা বাজছে, ডিনার করতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। তো আজকে দুপুরবেলা কয়েকটা ইমেলস এসেছিলো, যে ইমেলসগুলো একটু ইম্পর্টেন্স ইমেল, সেগুলো খুলে দেখার তো কোনো প্রয়োজনই বোধ করিনি। সেই কারণে আজকে একটুখানি ল্যাপটপ নিয়ে বসে গেছি এখানে বিছানার ওপরই। তো চলো আজকের কাজগুলো একটুখানি সেরে ফেলি, কারণ খুব বেশি সময় নেই। 9টা থেকে 10টা, 1 ঘন্টা বা 10:30 খুব বড় জোর হলে, তার মধ্যে কাজগুলো করতে হবে, ফাটাফাট কাজ করতে হবে। তারপরে এই ব্লগটাকে এডিট করতে হবে,
এডিট করে হয়তো একদিন পরে তোমাদের কাছে পোস্ট করতে পারবো। আজকের এই ভিডিওটাকে এখানে অবধি রাখছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দিও, কারণ বেল আইকন প্রেস করলে তবেই নোটিফিকেশন যাবে, তোমরা তো জানোই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।